নাটোর সদরের শিবদুল গ্রামের কৃষক ইদ্রিস সরকার প্রায় ৩০,০০০ টাকা খরচ করে ৪ বিঘা জমিতে গুটি স্বর্ণা জাতের ধান লাগিয়েছিলেন তিনি। কিন্তু অতি বৃষ্টিতে তার স্বপ্নের ধান পানির নিচে নষ্ট হতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই এমন ক্ষতিতে হতাশ তিনি। এই মাঠে আমি ৪ বিঘা জমি লাগাইছি। আর এরকম অনেকেই এরকম মোটামুটি ১৫০ বিঘা জমি এরকম লাগাইছে। হ্যাঁ, এই অনাবৃষ্টি হওয়ার কারণে এই পানিগুলাতে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। আর পানি না নামার কারণে এই ক্ষয়ক্ষতিগুলো আমাদের বেশি হয়েছে। শুধু ইদ্রিস সরকার নন, নাটোর সদরের চকফুলবাড়ি, লক্ষ্মীকুল, চকেরডাঙ্গা, হাগুড়িয়া, বড়ভিটা সহ জেলার বিভিন্ন এলাকার হাজারো কৃষকের ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা তারা। লাগানোর পরে ৩ দিন পরে থেকে পানি, এখনো পানি কমতেছে না। আরো বেশ খেলে আমার একা না, আরো কয়েকজনের হয়েছে ধান এরকম নষ্ট হয়েছে। পানিটা জমে গেছে, জমির পর ধানটা তলে পড়ে গেছে। তলে পড়ে যাওয়ার পর ধানটা উঠতে পারেনি। পরপর কয়েকটা বৃষ্টি হতে, কয়েকটা বৃষ্টির কারণে ধান উঠতে পারেনি। এমনি পুরো বিলটাই ধরে মোটামুটি প্রায় বিলে ৬০-৭০ বিঘা জমি আছে। বিলে ৬০-৭০ বিঘা জমি পুরাটাই নষ্ট। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মৌসুমে জেলায় ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে তলিয়ে গেছে ১১০০ হেক্টর ফসলি জমি। ডুবে যাওয়া জমি থেকে প্রায় ৪,৫০০ টন ধান উৎপাদন হতো, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকার কারণেই এ ক্ষতি অভিযোগ কৃষকদের। আর চারা সংকট থাকায় পানি নামলেও নতুন করে চাষ সম্ভব নয় বলে জানালেন তারা। ধানে আমার থাকার তা বাদে হলে যে ফসল লাগাইছি সেই ফসল, সার, নাঙ্গল, ওষুধ এসবে অনেক কয়েক টাকায় ক্ষতি হয়েছে। পুরোটাই লস ধরে, আর লস হিসেব করে এখন কৃষক ধরে ওটা তো আর দেখবি না। এখন ওই যে আপনার আবার নতুন ভাবে লাগাচ্ছে, অন্য কিছু না হলে আবারটা কিছু হবে, কিছু ধান হবে। পানি যদি নামে তাহলে আবার পুরাতন করে চারা নাই। ভীষণ সংকট, ভীষণ তো আমি কিনে বেড়াচ্ছি, পাচ্ছি না ভীষণ। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার এই কর্মকর্তা। কিছু অতিবৃষ্টির কারণে আমাদের কিছু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, মানুষ ধান লাগিয়েছিল, কিন্তু অনেক ধানই আসলে বৃষ্টির পানিতে কিছুটা তলিয়ে যায়। সেগুলো আবার এখন যেহেতু বৃষ্টিপাত কমে গেছে, সেগুলো কিছু কিছু জেগে উঠছে। আর যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের যেহেতু এখনও সময় আছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি সেখানে আবার নতুন করে রোপা আমনের চারা যেন রোপণ করা হয়। এই ব্যাপারে আমরা মাঠে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক এই বিষয়টি কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। গত কয়েক বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে নাটোরের বিভিন্ন বিলের জমিতে পানি জমে ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতা দূর করতে জমির পানি নিষ্কাশনের পথ সচল রাখার দাবি কৃষকদের। তারিকুল হাসান, স্টার নিউজ, নাটোর।